তেমন একটা কাশ হইব, কাশটা এলে আর হুমাস নিতে পারি না। আর আগে এমনি চোখ কাশটাতে বুক চাপ খেয়ে যায়। আগে মানে চোখ বন্ধ হয়ে যেত, ২ ঘন্টা ৩ ঘন্টার পর চোখ মেলতে পারতাম। এর আগে আপনার নাম? মিতু। আপনার বয়স কত? ২২ বছর হইব। কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা হোমনা থানার থেকে। কুমিল্লা হোমনা। আপনার কি সমস্যা? মানে শরীরটা জিম ধরে থাকবো, তেমন একটা কাশ হইব, কাশটা এলে আর হুমাস নিতে পারি না। আর বুক চাপ খেয়ে যায়, কাশটাতে বুক চাপ খেয়ে যায়। আগে এমনি চোখ বন্ধ হয়ে যেত, ২ ঘন্টা ৩ ঘন্টার পর চোখ মেলতে পারতাম। এর আগে মেলতে পারতাম না, চেষ্টা করলে চোখ মেলতে পারছি না। আচ্ছা, গরু গোস্ত খাইলে কি সমস্যা হয় বলছিলেন? গরু গোস মানে গ্যারান্ডা শুনলে মানে শরীরটা জিম ধরে কাশ হয়ে পড়ে, মানে বুকটা চাপ খেয়ে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়? হ্যাঁ, কপাল ব্যথা করে? হ্যাঁ, কপাল অল টাইমই ব্যথা করে। রাত্রে কি ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন? মানে আবি-যাবি স্বপ্ন দেখি। ভয়ঙ্কর। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? মানে ৭ বছর ধরেই, মানে আমার মেয়ে পেট হওয়ার পর থেকেই। মেয়ে পেটে হওয়ার পর থেকে, অর্থাৎ আপনার বয়স কত? ২২? হ্যাঁ, বিয়ে হয়েছে কত সময়? ৮ বছর হইব। তখন থেকে সমস্যা শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার হাজবেন্ড পেয়েছে, আমার হাজবেন্ড নিয়ে আইছে। ফেসবুকে পাইছেন? টিকটকে দেখতাম, আমি টিকটক দেখে চাই দিই বিভিন্ন রকম বিভিন্ন নাম্বার। পরে আমি বুঝছি না এটা বাটপারি হইল। পরে আপনারা আবার খুঁজতে খুঁজতে গিয়ে আমি ফেসবুকে ঢুকছি গিয়ে, তখন ফেসবুকে নাম্বারটা ভাই, তখন আপনার কাছে এটা শুনি। অনেক চিকিৎসা করতে আসছি। বুঝলেন? কতজন রাখি দেখাইছেন, অর্থাৎ যারা তেলাওয়াত করে এরকম কত? না, এরকম দেখায় নাই। না, আমরা কেউ কয় দরবার খাসি দাও, কেউ কয় আমরা এটা দাও, মনে করে। যাই হোক, আমি আপনার রোগীর বিষয়টা দেখেছি। মিতু আক্তার, ওনার সাথে জিনের সমস্যা আছে, তাও আবার হিন্দু জিন এবং কুফরির সমস্যা পেয়েছে। ইনশাআল্লাহ আমরা চিকিৎসা শুরু করতেছি। রোগীর মা এবং রোগীর হাজবেন্ড এবং রোগীর বাবা যদি থাকে, দোয়া করতে বলেন আল্লাহ যাতে আপনাদের রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে। মারা গেছে। না নাই, আপনার তো শাশুড়ি আমি ননাস। ননাস, রোগীর শাশুড়ি কই? বাড়িতে। আচ্ছা, তাহলে আপনারা দুজনে দোয়া করেন আল্লাহ যাতে রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে। ঠিক আছে, আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মিতু আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির। মিতু আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? গাছগুলো দেখতে পাচ্ছি। গাছ? জি, কোথায় গাছ? জঙ্গলের মধ্যে। কোথায়? জঙ্গলটা কোথায়? তো বুঝা যাইতেছে না। মানে একটা জঙ্গলের মধ্যে এখানে গাছ দেখতে পাচ্ছেন নাকি? জি, আচ্ছা, গাছের নিচে ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? একটা খাঁচার মধ্যে একটা মহিলা আছে। কিসের মধ্যে? খাঁচার মধ্যে। মানে ওইখানে একটা মহিলা আছে নাকি? জি, মহিলাটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন, মহিলার উপর পাখির খাঁচার মধ্যে একটা খাঁচা পড়ছে। জি, হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটার বয়স কিরকম হবে? অল্প বয়সে, বেশি বয়স্ক না। মিডিয়াম বয়সী। তারপরে আমার কি তো আছে? ছোটই বয়স। মানে আপনার বয়স থেকে ছোট হবে। জি, তারপরে কি আছে? থ্রি পিস না শাড়ি? 3 পিস তুলে লিছে। থ্রি পিস কোন কালারের? সাদা কালার। সাদা কালার, সম্পূর্ণ সাদা? জি, মাথায় কি গোমটা আছে নাকি? না, সারা। গোমটা ছাড়া। মাথায় কি সিঁদুর আছে? না, সিঁদুর নাই। সিঁদুর নাই। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলছে? বলে না। কানে শুনবেন না, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। আবার প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কিছু বলে? নীলা। নীলা। তোমার ধর্ম কি? হিন্দু। প্রশ্ন করবেন তাকে, তুমি কত সময় ধরে আমার সাথে আছো? কত সময় ধরে আমার সাথে আছো? কি বলছেন?
7 বছর ধরে। 7 বছর থেকে। তোমাকে কে ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কষ্ট করেন। তোমার কেউ পাঠাইছে না, নিচ থেকে আইসো? আরো 2-3 জন আছে। কষ্ট করেন যে দীর্ঘ 7 বছরে তোমরা আমার কি কি ক্ষতি করছো বলেন। আমি যেতটুকু কষ্ট করছি তাকে এতটুকু কষ্ট করেন। দীর্ঘ 7 বছর ধরে আমার কি কি ক্ষতি করছো? অনেক ক্ষতি করছো। কি কি ক্ষতি করছো আমাকে বলো, বলেন। বউ সাপ খাওয়া লাগছে, হুম চোখ মেলতে দিছে না, হুম। আর শরীর জানি ভাল লাগে না, এইসব ইয়ে করে লাগছে। আচ্ছা, আর কি করছো? আর হ্যাঁ, স্বামীর জানি না দেখতে পারে। সমস্যা হয় আপনাদের ভিতরে? পয়লা এরকম ছিল। আচ্ছা, আর কি করছো? আর কিছু করিনি। রোগী যে গরু মাংস খেতে পারে না, এটা কারণ কি? তোমরাই জি। কোরবান গেছে, সবাই মাংস খাইছে, কিন্তু রোগী গ্রামে শুনতে পারে না। আমরা খেতে দেই নাই। সে বলতেছে আমরা খেতে দিই না। না, দীর্ঘ 7 বছর থেকে রোগীর তোমরা ক্ষতি করতেছো। তোমরা রোগীকে কোথা থেকে ধরছো, কোন জায়গা থেকে ধরছো, ওই জায়গার নাম বলো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে কলফার। হুম। হ্যাঁ, সব সময় পানি ফেলা আমার উপরে। মানে সবসময় তোমার উপর পানি ফেলায়, জি কল ফারে। জি তুমি কি তার মানে তুমি কলের যে জায়গা ওইখানে তুমি থাকতা? তখন জি। এন্দা আমি সবসময় আওয়াজ করি, এই টাইমে পানি ফেলা। রোগী কি তোমাদেরকে দেখছে? না, সোমবারের দিন। তুমি ওই দিক দিয়ে আসা যাওয়া না করে তুমি অন্য দিক দিয়ে আসা যাওয়া করতা। আমি সব সময় এদিক দিয়ে আসা যাওয়া করি। এখন রুগী তো তোমাকে কোনো দেখেও না, আর রুগীদের যে পানি ফেলানোর জায়গা ওইটা, রুগী ওইখানে পানি ফেললে তোমার অসুবিধা কি? আমার উপরে ফেলাই তো কে? রুগী কি তোমাকে দেখছে? না তো না দেখলে রুগী কি জানে তুমি যে ওই দিক দিয়ে আসা যাওয়া করো? জানে? না, তো না জানলে রুগী তো ওই দিক দিয়ে পানি ফেলবে নাকি? ভুল বললাম আমি? ফেলবে না? সব সময় ফেলায়, তাই আমি ইয়ে করছি। আচ্ছা, যে জায়গায় রোগীকে কোরবানোর সময় একটু টুকরো মাংস খেতে দেয় না, সে জায়গায় তোমাদেরকে কিভাবে বাঁচা রাখবো বলো? সে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন, এটার গলার সামনে কিছু দেখতে পাচ্ছেন? মহিলাটার গলার সামনে হ্যাঁ, সুরি। আল্লাহ আকবার। দেখেন মহিলাটা মাথা পড়ছে। হ্যাঁ, ফিরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলা হুজুর দেখবেন। সবাই সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরকে আপনি প্রশ্ন করবেন, হুজুরে আপনাকে উত্তর দিবে, ঠিক আছে? জি হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুররা আসছে। জি সবার সামনে যিনি উনি বৃদ্ধা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ ভালো বলছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর, আমার সাথে এখানে এখানে যে জিনটাকে জবাই করা হয়েছে, যে জিনটির জবা করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আর কয়টা জিন আছে? কয়টা জিন আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসছে, জি। জবাই করতে বলেন। জবাই করেন। জবাই করছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 2টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কথায় কথায় করছে। কোন কোন জায়গা দেখাচ্ছে? গলার পেটে। গলায় আর পেটে। তুলে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে। জি। কুফরি দুইটা তুলেন। বান কয়টা মারছে রোগীর জন্য? 3টে। বান 3টা। কথায় কথায় করছে, জায়গাগুলো বলেন। গলায়, পেটে আর পায়ে। গলায়, পেটে, পায়ে নাকি? জি। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। কুফরি এবং বান সবগুলো এক জায়গা করেন। করছে।
জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি চিনবার কুফি এই ধরনের এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কোনো সমস্যা আছে? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান দুবাই, আরব আমিরাত, শারজা গেছে, জি থানাও শারজা গেছে, জি আলী মুসা গ্রুপ ক্যাম্প, রুম নাম্বার হচ্ছে 5। জি গ্যাস ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুল করিম, রোগীর বয়স 34, পিতার নাম আব্দুল সাত্তার, মাতার নাম ফিরোজা বেগম, রোগীর নাম আব্দুল করিম, রোগীর বয়স 34। খুঁজে বের করেন। পাইছে? জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অস্থির অস্থির থাকে, কোনো কিছুই ভালো লাগে না, সবসময় অশান্তি থাকে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি কয়টা বলতেছে? দুইটা। দুইটা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। আনছে। বান কয়টা মারছে হুজুর ওনার জন্য? একটা। একটা। তুলে নিয়ে আসতে বলেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে? হ্যাঁ কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? আছে। কয়টা জিন আছে? দুইটা। জিন দুইটাকে ধরে নিয়ে আসেন, আনছে। জবাই করেন। করছে যাব। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। ওনার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, বরিশাল, ঝালকাঠি জেলা, বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলা। আসছে? জি থানা হচ্ছে যে রাজাপুর, জি ইউনিয়ন হচ্ছে যে কেওয়াতা। আসছে? জি যে এলাকা থাকে ওটাও কেওয়াতা গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসির হোসেন, রোগীর বয়স 47, পিতার নাম আব্দুল মান্নান, মিধা, মাতার নাম হচ্ছে যে সাফিয়া বেগম। পাইছেন? জি পেস। রোগীর নাম হচ্ছে যে নাসির হোসেন, রোগীর বয়স 47। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে যে মাথায় কোনো কাজ করে না, দুশ্চিন্তা সবসময়, মৃত্যুর চিন্তা এবং চটপট করে, কোনো কিছু ভালো লাগে না, কাজ কাম করতেও ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারও দেখাতে হবে। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? তিনটা। তিনটা কুফরি। বান? বান দুইটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? একজন আছে। তাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইস। ওনার সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কিছু নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলা, সোনাইমুড়ি থানা। গেছে? জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাউরকট, পাটোয়ারি বাড়িতে যান। গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ সৌরভ, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে সহেল উদ্দিন, মাতার নাম হচ্ছে যে বিলকিস বেগম, রোগীর নাম সৌরভ, রোগীর বয়স 23। খুঁজে বের করেন। তাইছে? জি ওনার সমস্যা হচ্ছে আয় উন্নতি কম, মানুষের সাথে কথা বলতে সমস্যা হয়, ঘুমাইতে চাইলে মানুষকে মেরে ফেলার চেষ্টা করে,
আজকে অনেক দিন ধরে এই সমস্যা, অনেক খারাপ স্বপ্নও দেখে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 4টা আছে। 4টা? 4টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কি বলছেন? 50 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? জি। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? নাই রে, বান? কিছু নাই। বান কয়টা আছে ভালোভাবে দেখেন। বান কয়টা বলতেছে? বান কয়টা বলেন? একটা। বানটা তুলে নিয়ে আসেন। আনছি। জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা, হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন, আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? কি বলছে? কোনো সমস্যা নেই। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বিভাগ ফিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা। গেছে? জি। যাইলে আপনি আমাকে বলুন যে আসছে। ইউনিয়ন হচ্ছে যে মেরখালি যান, বড় শোল, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বড় শোল, ইউনিয়ন হচ্ছে যে মেরখালি। গেছে? জি আস। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল আহাদ, রোগীর বয়স 13, পিতার নাম হচ্ছে সোহেল হাওলাদার, মাতার নাম হচ্ছে ফারবিন বেগম। তাইছে? জি। রোগীর সমস্যা হচ্ছে কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না, সবার সাথে খারাপ ব্যবহার করে, আজে বাজে জিনিস স্বপ্ন দেখে। ছোটবেলা থেকেই জিনের সমস্যা, বাবা মা সবাইকে মারধর করে, ভাই বোন সবাইকে। হুজুর দেখেন তো, ওর সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি একজন ডক্টর দেখানোর কথা বলেছে। হুজুর দেখেন তো, ওর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 5টা। জি? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছি। জিন সবগুলাকে জবাই করেন। করছে? জি। রোগীর জন্য টোটাল কয়টা বান মারছে? 2টা। কুফরি? না, এটা নাই। কুফরি নাই না? তুলে নিয়ে আসেন, বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন, আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা, চলে আসেন সবাই ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা, থানা হচ্ছে যে তারাইল। কি আসে? শিমলাটি যে এলাকা থাকে ওটা হচ্ছে শিমলাটি নয়াপাড়া মসজিদ মাদ্রাসা সাথে পূর্ব পাশের বাড়ি। নয়াপাড়া মসজিদের মাদ্রাসার সাথে পূর্ব পাশের বাড়ি। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মল্লিকা আক্তার, রোগীর বয়স 38, পিতার নাম হচ্ছে যে মদন আলী, মাতার নাম হচ্ছে মোসাম্মদ ইনজিলা। রোগীর নাম মালিকা আক্তার, রোগীর বয়স 38। খুঁজে বের করেন। পাইছে? রোগীর সমস্যা হচ্ছে হঠাৎ করে মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, শরীর অবশ হয়ে যায়, পেটে ব্যথা করে, স্বপ্নে সাপ দেখে, সাপে ছবল দিচ্ছে, আসতে অনেক মানুষের রূপ নিয়ে আসে, মারতে আসে, আরো অনেক সমস্যা, অস্থির থাকে, রাগান্বিত হয়ে যায়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 3টা। 3টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। কি আনছি? জিন সবগুলাকে জবাই করেন। করছে? জি। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 2টা। বান একটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন।
করছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছি। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছি। ওই রোগীর সাথে জিন বান কুফরিয়ে দেওয়ার কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না, কোনো সমস্যা নেই। হুজুর আপনারা সবাই চলে যান সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে, আবুধাবি। গেছে? জি থানা হচ্ছে যে লিওয়া। গেছে? জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে সুবাকা। সুবাকা যান, সুবাকা। জি ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ রাশেদ, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে যে রফিক, মাতার নাম হচ্ছে যে জোহরা বেগম। রোগীর নাম মোহাম্মদ রাশেদ, রোগীর বয়স 40, খুঁজে বের করেন। জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে ঠিক মতো ঘুম হয় না, আয়নিতে বাধা, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, সব কিছুতে অশান্তি লাগে, কোনো কাজ কাম করতেও ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, রাত্রেও সঠিকভাবে ঘুম আসে না। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি আছে। বান? বান নাই। বান নাই। দেখেন কুফরি এবং বানের সমস্যা পেয়েছি আমরা, ওনার সাথে টোটাল কয়টা বান আছে ভালোভাবে দেখেন, সময় নিয়ে। কয়টা বান বলতেছে? বান বলে না। বান নাই না? কি না? কুফরি এবং বানগুলোর, কুফরির পিছনে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টে জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। 4টাকে জবাই করেন। জবাই করছি। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি করছি। ওনার শরীরটা ব্লক করে দেন। দিছে? জি ওনার সাথে জিন বান কুফরি দোনার কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না, কোনো সমস্যা হুজুর আপনারা সবাই চলে যান, চলে আসেন বাংলাদেশ রংপুর বিভাগ, দিনাজপুর জেলা, সদর থানা। রংপুর বিভাগ, দিনাজপুর জেলা, সদর থানা। আসছে? জি গাছিপাড়ায় যান, গাছিপাড়ায় আসেন। আসছে? আসছে। আসছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আজিজুল ইসলাম, রোগীর বয়স 60, পিতার নাম হচ্ছে যে খোদাদাত, মাতার নাম হচ্ছে যে সেলিনা। রোগীর নাম আজিজুল ইসলাম, রোগীর বয়স 60, খুঁজে বের করেন। পাইছে? জি আচ্ছা হুজুর, রোগীর সমস্যাগুলো হচ্ছে যে সবসময় অশান্তি লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে, মাথা ব্যথা লাগে, অসুস্থতা লেগেই থাকে, খারাপ কিছু স্বপ্ন দেখে, মাথা ব্যথা লেগেই থাকে, আয় উন্নতিতে বাধা। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 2টা দিন আছে। 2টাকে ধরে নিয়ে আসেন। দুইটাকে ধরে নিয়ে আসছে। জি 2টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 25 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছি। জিন সবগুলাকে জবাই করেন। জবাই করা হয়েছে। করছে? জি আচ্ছা, কুফরি কটা বলছিলেন? জি কুফরি কটা করছে রোগীর জন্য? 2টা। বান? বান একটা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালানো ওই হয়েছে। রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কি কোনো সমস্যা আছে নাকি নাই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মিশর। গেছে? জি আল আজহার বিশ্ববিদ্যালয় যান, আল আজহার বিশ্ববিদ্যালয়। হয়েছে। প্লট নাম্বার হচ্ছে যে 14, 3 তলা। প্লট নাম্বার হচ্ছে 14, 3 তলায় যান। গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাফিজ আলী, রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে শওকত আলী, মাতার নাম হচ্ছে যে নীলুফার ইয়াসমিন। রোগীর নাম নাফিজ আলী, রোগীর বয়স 22, খুঁজে বের করেন।
জি পেয়েছি। রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, চুল পড়ে যাচ্ছে, পার্সোনাল সমস্যা হচ্ছে, অতিরিক্ত রাগ হয়, একা একা থাকতে পছন্দ করে, বিয়ের কথা শুনতে পারে না, কোরআন তালাওয়াত শুনতে পারে না, অন্যরাও আমল করতে পারে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে নাস্তিক জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 40 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? জি। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। বান আছে নাকি নাই? বান একটা। বানটা তুলে নিয়ে আসেন। জি আনছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইছি। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা, বাংলাদেশ, ঢাকা মোহাম্মদপুর থানা। আসছে? জি। চানমিয়া হাউজিং, আমির টাওয়ার যান। গেছে? জি আসছি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সারা আলী, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে যে শওকত আলী, মাতার নাম হচ্ছে নীলোফার ইয়াসমিন। রোগীর নাম সারা আলী, রোগীর বয়স 27। পাইছে? জি। রোগীর সমস্যা হচ্ছে পেটে বদ হজম হয়, রাত্রে ঘুম হয় না, বাসায় কেউ আসতে পছন্দ করে না, একা একা থাকতে পছন্দ করে, গভীর রাতে চেহারা উজ্জ্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে, সংসার করতে চায় না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন, যেটাকে বলা মহিলা জিন, আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটা জিনকে ধরে নিয়ে আসেন। আনছি। এই একটার আত্মীয় স্বজন কয়টা আছে ক্ষতি করার মতো? 15 জন। তাদেরকে সহ তাকেও ধরে নিয়ে আসেন। জি আনছি। জিন সবগুলোকে জবাই করেন। জব করা হয়েছে। করছে? জি। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? কি বলে? 2টা। বান একটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। করা হয়েছে। নিয়ে আসছে, জি। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালানো ওই হয়েছে। রোগীর সাথে জিন বান কুফরি দেন, আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে যান ফরিদপুর সদর থানা, ঢাকা বিভাগ, ফরিদপুর জেলা সদর থানা, ফরিদপুর সদর থানা, দুপাবাড়ি। জি আচ্ছা। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জয়েল ব্যাপারী, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে সামাদ ব্যাপারী, মাতার নাম হচ্ছে যে আফিয়া বেগম। পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতিতে বাধা, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? কয়টা? 4টে। হ্যাঁ। 4টে। বান বান নাই। তুলে নিয়ে আসেন। কুফরি 4টে তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। জ্বালানো হয়েছে। ওনার সাথে জিন বান কুফরি দেন, আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন চট্টগ্রাম বিভাগ, বামনবাড়িয়া জেলা, নবীনগর থানা, ডুবাচল সরকার বাড়িতে যান। জি আসেন। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুর রহমান, রোগীর বয়স 4, পিতার নাম হচ্ছে যে এরশাদ সরকার, মাতার নাম হচ্ছে রুনা বেগম। রোগীর নাম আব্দুর রহমান, রোগীর বয়স 4। খুঁজে বের করেন। জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে খুব বেশি বদমেজাজি, জিনিসপাতি ভাঙচুর করা, লেখাপড়ায় অমনোযোগী। হুজুর দেখেন তো আমরাও বাচ্চাদের সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। বাচ্চাদের সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? জিন একটা। এটাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। এটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5 জন। তাকেও ধরে নিয়ে আসেন। জি আনছি। জিন টোটাল 6টাকে জবাই করেন। জব করা হয়েছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 3টে। বান বান একটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিন জ্বালানো হয়েছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন, আর কি কোনো সমস্যা আছে নাকি নাই?
না, কোনো সমস্যা নেই। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান মালয়েশিয়া, ফেনাং। মালয়েশিয়া দেশ, বিভাগ হচ্ছে ফেনাং, জেলাও ফেনাং, থানা হচ্ছে যে ফোলাও ফেনাং। জি। যে এলাকায় থাকে যে এলাকা থাকে ওটা হচ্ছে যে কামফুং বারু, কামফুং সালামাত, গেছে? কামফুং বারু, কামফুং সালামাত, গেছে? জি। ওই ফার্স্ট অন্যান্য তথ্য হচ্ছে যে 1749131300, গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ জামিল, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ বিলকিস বেগম, পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে পায়ে, কোমরে, চাবানি, দুই হাতের মাঝখানের মধ্যখানে অবশ হয়ে যায়, স্বপ্নে সাপ দেখে, মরা সাপ, পায়ের কোমরে ব্যথা, চাবানি, আরো অনেক সমস্যা দীর্ঘদিন থেকে। হুজুর দেখেন তো, ক্রিকেট খেলতে গেলে প্রায় আঘাতটা হয় সব থেকে বেশি। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ঘুমের ভিতরেও কিছু স্বপ্ন থেকে কিন্তু মনে রাখতে পারে না। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 8টা দিন। 4টাকে ধরে নিয়ে আসেন। জি, আনছি। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 40 জন। 40 জন ধরে নিয়ে আসেন। জি, আনছি। জিন সবগুলোকে জবাই করেন। জবাই করা হয়েছে। জিনের লাশ কুফরি বান, আচ্ছা জিন সবগুলোকে জবাই করছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 2টা। বান বান 3টা। তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি, আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক করে জ্বালিয়ে দেন। জ্বালানো হয়েছে। হুজুর ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর, গেছে? জি। ডিস্ট্রিক্ট হচ্ছে যে 22, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে সাউথ ওয়েস্ট টুয়ার্স, জি। টুয়ার্স সাউথ ওয়েস্ট 12তে যান, গেছে? জি, আছে। বিল্ডিং নাম্বার হচ্ছে 07, তালা হচ্ছে যে 03, রুম নাম্বার হচ্ছে 53, গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে এনামুল হক, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে শামসুদ্দিন, মাতার নাম হচ্ছে জায়েদা বেগম, পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে শরীর সবসময় অসুস্থ থাকে, মাথায় কোনো কিছু কাজ করে না, কিছু মনে থাকে না, শরীর জ্বালা পোড়া করে, পেটে ব্যথা করে, স্বপ্নে সাপ কুকুর দৌড়ায়, কামড়ায়, মৃত মানুষ স্বপ্নে আসে, উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, এরকম স্বপ্ন দেখে। শরীর দুর্বল লাগে, স্বাস্থ্যের উন্নতি নাই, স্মৃতিশক্তি আগের মতো নাই, অনেকটাই কমে গিয়েছে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথেও টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 25 জন। জিন সবগুলাকে জবাই করেন, ধরে নিয়ে আসি। জবাই করা হয়েছে। জিন সবগুলোকে জবাই করছে। জি। জিন সবগুলোকে জবাই করছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 1টা। বান বান 3টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি, আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জ্বালানো হয়েছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি এর আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন। বাংলাদেশ, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা, থানা হচ্ছে যে ফতুল্লা, জি, আছে। নতুন বাজার। নতুন বাজার ইউনিয়ন যে এলাকা থাকে ওটাও নতুন বাজার, গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তাইবা আক্তার, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, মাতার নাম হচ্ছে কল্পনা খাতুন, রোগীর নাম তাইবা আক্তার, রোগীর বয়স 21, পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে
মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে, হাত পা দুর্বল লাগে, শারীরিকভাবে কোনো শক্তি পায় না, খাওয়ার রুচি নাই, সবসময় চুপচাপ থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যার কথা বলেছি, পাশাপাশি ওনাকে একজন মেডিসিন ডক্টর দেখানোর কথা বলেছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? দুইটা আছে। দুইটা কুফরি আছে। বান? বান একটা। বান একটা তুলে নিয়ে আসেন, কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। কি আনছি? হ্যাঁ হুজুর, কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টে জিনকে ধরে নিয়ে আসি, জবাই করেন। কি করা হয়েছে? জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালানো হয়েছে। ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? জি না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান যুক্তরাষ্ট্র, অর্থাৎ লন্ডনে যান। কি হয়েছে? বিভাগ হচ্ছে যে হাইফোর্ড শাওয়ার, গেছে? জি। জেলা হচ্ছে যে সেন্ট লেব্রার্স, গেছে? জি আছে। থানা হচ্ছে যে সেন্ট এলবার্টস, গেছে? জি আছে। অন্যান্য তথ্য হচ্ছে যে 75 অর্থাৎ 75, গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নামদার খান, রোগীর বয়স 59 পিতার নাম হচ্ছে যে বাহরাম খান, মাতার নাম হচ্ছে যে ফরিজা বেগম। রোগীর নাম নামদার খান, রোগীর বয়স 69। পাইছেন? জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে সারাক্ষণ উল্টাপাল্টা কিছু চিন্তা করে, উল্টাপাল্টা বিষয় নিয়ে কথা বলে, পরিবারের সবার সাথে এলোমেলো হয়ে থাকে, মারতে, ঘর থেকে বের হয়ে যেতে চায়, আরও অনেক সমস্যা। স্বপ্নে কি দেখে কিন্তু মনে রাখতে পারে না, কোনো কিছু করতে বা করতে চায় না, হাঁটতে পারে না। মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে কিন্তু তেমন কোনো উন্নতি হচ্ছে না। হুজুর দেখেন তো, নামদার খান, রোগীর বয়স 69। আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যার কথা বলেছি, পাশাপাশি ডাক্তারও দেখাতে। হুজুর দেখেন তো নামদার খানের সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা আছে। 3টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। জি আনা হয়েছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 2টা। বান? 3টা। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনা হয়েছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালানো হয়েছে। আচ্ছা হুজুর, ওই রোগীর সাথে জিন, বান, কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? না কোনো সমস্যা। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলা, বেগমগঞ্জ থানা। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেহানা আক্তার, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে আবুল কালাম, মাতার নাম হচ্ছে আয়েশা। পাইছেন? জি পাইছি। হুজুর রোগীটার সমস্যা হচ্ছে যে রোগীর বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চাটা কালো হয়ে যায়, দুধ খাইতে গেলে কালো হয়ে যায়। বর্তমানে বাচ্চাটা আইসিইউর মধ্যে আছে। হুজুর দেখেন তো আমরা টেস্ট করে মায়ের সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। মায়া থেকে মূলত বাচ্চার সমস্যা। মায়ের সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 60 জন আছে। 60 জন। জি। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলাকে জবাই করান। জি জবা করা হয়েছে। করছে? জি। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 2টা। বান? বান একটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। জ্বালানো হয়েছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা জেলা, বাটারা থানা, গুলশানে যান। জি। যে এলাকা থেকে ওটা হচ্ছে যে নূরেন জ্বালা যান। জি। নূরের চালা চোর মসজিদের পূর্ব পাশ 7 বিল্ডিং, বাসার নাম হচ্ছে যে
বাগান বিলাস, প্লট নাম্বার হচ্ছে যে D1, ঠিক আছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইদ্রিস আলী, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আকবর প্রামাণিক, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ রোকেয়া খাতুন। রোগীর নাম ইদ্রিস আলী, রোগীর বয়স 37, পাইছেন? জি পেয়েছি। রোগীর সমস্যা হচ্ছে যে কোনো কাজে সঠিকভাবে করতে পারে না, সব কাজে একটা না একটা সমস্যা হয়, মাথা ব্যথা করে, মাঝে মধ্যে বুকে ব্যথাও হয়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটা একটা কুফরি, তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। বান কয়টা আছে? বান 3টা। বান 3টা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনা হয়েছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালানো হয়েছে। কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? নাই নাই। ওই রোগীর সাথে জিন বান কুফরি এর জন্য তাহলে আর কোনো সমস্যা নাই? না। হুজুর আপনারা সবাই চলে যান ভারত, ইন্ডিয়া, ভারত যান, গেছে? জি জেলা হচ্ছে যে গৌরবপুর, থানাও গৌরবপুর, ইউনিয়ন হচ্ছে যে গয়েলসপুর, জি যে এলাকা থাকে ওইটাও গয়েসপুর, গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সাবনাম খাতুন, রোগীর বয়স 38, পিতার নাম হচ্ছে যে ইয়াসিন, মাতার নাম হচ্ছে হাজারা বেগম। রোগীর নাম সাবনাম খাতুন, রোগীর বয়স 38, খুঁজে বের করেন। পাইছে? রোগীর সমস্যা হচ্ছে যে রোগীর শরীরে সরাসরি জিন অ্যাক্টিভ হয়, উল্টাপাল্টা কথা বলে, স্বামীর উপরে খুব রাগ, স্বামীকে দেখতে পারে না, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে খুবই ভয়ঙ্কর জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। জি 5টা। 10টা? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5টার আত্মীয় স্বজন কতজন বলতেছে? দেখতেছে 25 জন। 25 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। জি আনা হয়েছে। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 3টা। বান বান 2টা। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করা হয়েছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাইছে? জি ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কি কোনো সমস্যা আছে নাকি না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর আমাদের আর লাস্ট 2টা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, আবুধাবি, লিওয়া, গেছে? জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে নিওফির সাফিয়া, গেছে? জি ওইখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল আজিজ, রোগীর বয়স 36, পিতার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক, মাতার নাম হচ্ছে বিবি আমেনা। পাইছেন? জি পেয়েছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, আয় উন্নতিতে বাধা, ঘুম সঠিকভাবে হচ্ছে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রাত্রে ঘুমের মধ্যে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 2টা। 2টা জিনকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। জব করা হয়েছে। করছে? জি ওকে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 2টা। বান 3টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালানো ওই হয়েছে। রোগীর সাথে জিন বান কুফরি আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না, কোনো সমস্যা নেই। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট।
সবাই চলে আসেন বাংলাদেশ সিলেট বিভাগ, সিলেট জেলা, থানা হচ্ছে যে খাদিমনগর, শাহফরান। যে এলাকা থাকে ওটা হচ্ছে শাহফরান, অর্থাৎ সিলেট শাহফরান মাজারের কাছে যান, জি গেছে? জি খানবিলা আবাসিক এলাকা, গেছে? জি ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে মাহফুজ আহমেদ খান, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে যে আবু লাইস খান, মাতার নাম হচ্ছে জামিলা খানম। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আজে বাজে অনেক জিনিস স্বপ্ন দেখে, যার কারণ অনেক কিছু মনে থাকে না, রাগ করে, অনেক ঝগড়া করে বসে থাকে, বিভিন্ন ধরনের কথা বলে, শরীর জ্বালা পোড়া অনুভব করে, মাথা ঘুরায়। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যার কথা বলেছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? একটা এটাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 8 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। জব করা হয়েছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 2টা। বান একটা তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনা হয়েছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক করে জ্বালিয়ে দেন। জি ওনার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।